বাংলাদেশ থেকে আমার এক পুরনো বন্ধু এসছে, নেহাল ভাই, ভ্যানকুভারে। নেহাল ভাই কেমন আছেন? ভালো আছি, আমি খুশি হলাম তোমাকে দেখে। ভ্যানকুভারে কতদিন হলো আপনার? ভ্যানকুভারে 4 দিন হলো। 4 দিন। এই নিয়ে কতবার আসলেন আপনি? আমি প্রায় 13 বার। 13 বার? 13 বার কি এক বছরে নাকি? 2018 থেকে। ও, 13 বার আসলেন আপনি? আচ্ছা আচ্ছা। ভ্যানকুভার আর বাংলাদেশের মধ্যে আপনার তফাৎ কি, কেমন লাগছে? ভ্যানকুভার যারা চট্টগ্রামে থাকে তারা ভ্যানকুভারকে খুব পছন্দ করবে, কারণ চট্টগ্রামের ফ্লেভার আছে। এটাকে বলা যায় যে একটা প্রথম বিশ্বের চট্টগ্রাম এবং তৃতীয় বিশ্বের চট্টগ্রাম। আপনি কি টরন্টো গেছেন কখনো? আমি টরন্টোতে বহুবার গেছি। এবারে টরন্টো 2 দিন থেকে তারপর আসলাম। আচ্ছা, টরন্টো আর ভ্যানকুভারের তফাৎ কি? ভ্যানকুভার ইজ ওয়ান্ডারফুল গ্রিন সিটি, মানে এটা অসম্ভব গ্রিন, এবং এখানে মানে এটা একটা প্রাকৃতিক একটা জায়গা, মানে এখানে নেচার হ্যাজ গিভেন এভরিথিং। আর এখানে প্রাণ ভরে নেচারটা তৈরি হয়েছে এখানে। আর টরন্টো? টরন্টো একটা সূক্ষ্ম রুক্ষ একটা জায়গা। আচ্ছা, এই প্লেন। এই টরন্টো যে, আর ভ্যানকুভার হচ্ছে একটা হিলি এরিয়া, এখানে শুধুমাত্র আপস অ্যান্ড ডাউনস, এবং এখানকার ক্যারেক্টার ইজ ওয়ান্ডারফুল। আইল্যান্ডের এই জায়গাটা সত্যি অত্যন্ত মনোরম, ঐতিহাসিক। এই জায়গার পাশে সুন্দর করে ঘাস কাটা, এবং পেছনের গাছগুলো দেখেন কি সুন্দর করে কাটা হয়েছে। পরিবেশটা অত্যন্ত চমৎকার। আমাদের বসার জন্য দুটো চেয়ার রয়েছে। গাড়ি পার্ক করে এখানে এই সুন্দর আবহাওয়ার মাঝে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। সবুজের এই সমারোহ, বাতাসের কোয়ালিটি খুবই ভালো। সকালবেলা যখন আমি এখানে আসি আমার মনটা ভরে যায়। আপনার এই নিঃশ্বাস নিতে কেমন লাগে, আর ঢাকায় নিঃশ্বাস নিতে কেমন লাগে? এখানকার নিঃশ্বাসের মধ্যে প্রচণ্ড অক্সিজেন আছে, এবং এত গাছ, হ্যাঁ এত গাছ, আমার মনে হয় যে এইরকম গাছপালার সমারোহ এর মধ্যে অন্য কোথাও নাই। আসেন, ওখানে গান বাজনা হচ্ছে, আমরা দেখি। ফিরে আসলাম নেহাল ভাই। তো গতবার লাস্ট কখন এসেছিলেন আপনি? আমি গতবার এসেছিলাম 2023-এ। 2023-এ, আর এখন হচ্ছে 2025, প্রায় 2 বছর। প্রায় 2 বছর, আমি 18 মাস পরে। এই 2 বছর পরে আপনার কি পরিবর্তন চোখে পড়লো? এইবার যেটা পরিবর্তন চোখে পড়লো সেটা হচ্ছে গিয়ে এখানে লোকের সংখ্যা বাড়ছে। আচ্ছা। এবং টু বি অনেস্ট, ইন্ডিয়ান প্রচুর বেড়েছে, এটা আমার আচ্ছা চোখে লাগলো। আমাদের গাড়ির দিকে চলেন। হ্যাঁ, সুন্দর একটা বাসা। নেহাল ভাই, আপনার পেছনে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা সাদা ফুল, শান্তির প্রতীক। আচ্ছা, শান্তি নিয়ে কিছু বলেন। ঢাকায় শান্তি কীরকম, আর এই ভ্যানকুভারে শান্তি কীরকম? আমরা টক্সিক পিপল থেকে দূরে থাকার চেষ্টা করি। ঢাকাতে আমরা যাদের সাথে মিশি বা কথা বলি, অনেকের মধ্যে টক্সিসিটি আছে। তারা হয় টাকা পয়সা নিয়ে বা সম্পর্ক নিয়ে বা কেমন একটা কিছু কমেন্ট করে, যেটা মানুষের মনটা বিষিয়ে যায়। আমাদের উচিত এই বিষাক্ত পিপল থেকে। সুন্দর একটা গাছের নিচে পাখি ডাকছে। তো চলেন আমরা কিছু সিঙ্গারা খাই। আচ্ছা, আসেন। সিঙ্গারার ছবি দেখতে পাচ্ছি আমরা। আসেন। আমরা অনেকদিন পরে কানাডা দেশে সিঙ্গারা খেতে ভালোই লাগবে। হ্যাঁ, কি খাবো চিন্তা করছিলাম। হ্যাঁ, সিঙ্গারা আইটেমটা ভালোই লাগবে। যান, ভিতরে যান আপনি। হ্যাঁ, অর্ডার করুন। পানি খাবো, ব্যাপার পানির ব্যবস্থা আছে। ও আচ্ছা, ওয়াও, বিউটিফুল। পয়সা লাগবে না তো? আমাদের ডান পাশেই রয়েছে বিশাল সাগর, আর সাগরের পরেই রয়েছে বিশাল এক পাহাড়। প্রকৃতির সৌন্দর্য এখানে অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করার মতো না। যারা বিষণ্ণতায় ভুগছেন এখানে আসবেন, প্রকৃতির
পাড়ে হাঁটবেন। আর আমাদের এই চলার পথে কাঠ দিয়ে ছোট্ট সুন্দর একটা রেলিং আর একটা কাঠের সিঁড়ি। একবার ভাবুন, কাঠের সিঁড়ি দিয়ে এই প্রকৃতি, এই বনানীর মাঝে, সমুদ্রের পাশে, আর যে সমুদ্রের পাশেই রয়েছে বিশাল সাগর। এখানে আরো একটা বিশাল বড় সিঁড়ি পার হয়ে আমরা চলে যাব আপনাদেরকে দেখাতে। বিশাল বিশাল শিলার পাশে এই সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যকে আপনাদেরকে দেখানোর জন্য। কক্সবাজার দেখেছেন, পৃথিবীর অনেক সাগর দেখেছেন, পাহাড় আর পাহাড়ের পাদদেশে এমন সাগর হয়তো আপনারা দেখেননি। মানুষদের বয়স হয়ে গেলে বয়স পেতে জন্য স্বাস্থ্য, এখানে মানুষ বয়স হলে চলে আসবে, হাঁটে চলবে, সময় কাটাবে, নিঃসঙ্গ জীবনটাকে এনজয় করবে, সাইকেল চালাবে, সুন্দর পরিবেশ। স্বাস্থ্যকর এলাকা, আবহাওয়া খুবই স্বাস্থ্যকর। এটাই কি কারণ যে কানাডার বৃদ্ধদের হায়াত বা বয়স অনেক বেশি থাকে? হ্যাঁ, এই জন্য বেড়ে যাচ্ছে বৃদ্ধদের পপুলেশন অনেক বেড়ে যাচ্ছে। এত সুন্দর গাছ, আবার সাথেই দেখেন কি সুন্দর ফুল, কি সুন্দর ফুল, কি সুন্দর নদী। নদীর পাড়ে একটা লোক মাছ ধরছে।